বৌমনি, এটা খেয়ে নাও। কি? খাবারটা খেয়ে নাও। এখন কিছু খাবো না, খাওয়ার সময় নেই। কেন এরকম করছো বৌদিমণি? শরীরটাকে তো রাখতে হবে। এরকম করলে শরীরটা কি করে টিকবে বলো তো? কাজ তো করতে হবে। উপায় নেই, কালকের মধ্যে অনেকগুলো শাড়ি ডেলিভারি করতে হবে। আমাকে এখন কাজ করতে দাও তো। কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ দাদা, আমি ঠিকই বলছি। নিজের চোখে যেটা দেখলাম সেটাই আমি তোমায় বলছি। আমি তো বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করতে না পারলে দোয়েলকে ডাকো, সঞ্জিতাকে ডাকো। দাদা, আমরা 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 ক্লাবে গিয়েছিলাম। হ্যাঁ, নিউ ইয়ারে একটা পার্টি থাকবে, একটা ফাংশন হবে, সেখানে দোয়েল গান গাইবে আর সঞ্জিতা নাচ করবে। ক্লাবে যাওয়ার সময় দেখি যে ফুটপাতে ছাতার নিচে ওই যে হকাররা যেরকম ভাবে বসে ছাতা টাঙিয়ে, ওইভাবে ছাতার নিচে সেলাই মেশিনের শাড়ি সেলাই করছে প্রিয়ম। না না না, আমি এটা কিছুতেই মেনে নেব না। বাড়ির বউ এটা করবে, আমি অ্যালাউ করব না, কিছুতেই অ্যালাউ করব না। শালঙ্কারা, 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 কি হয়েছে? তোমার সব কিছু ডুবে গেল। বড় বড় জাহাজ ডুবে যাচ্ছে তোমার। বড় বড় জাহাজ ডুবে যাচ্ছে? হ্যাঁ, বড় বড় জাহাজ ডুবে যাচ্ছে। তোমার শোরুম পুরে ছারকার হয়ে গেল। তোমার মান সম্মান এবার নষ্ট হচ্ছে। তোমার বৌমা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, ওই ফুটপাতে বসে হকারদের মতো সেলাই করে শাড়ি তৈরি করছে আর বেচছে। হোয়াট? হকারদের মতো শাড়ি বিক্রি করছে? হ্যাঁ, হকারদের মতো শাড়ি বিক্রি করছে তোমার বৌমা ওই রাস্তায় ফুটপাতে বসে। তোমার সম্মান, আমাদের বাড়ির প্রেস্টিজ সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিচ্ছ। ভেঙে দাও। মানে? ভেঙে গুড়িয়ে দাও। বৌদি, এই শুভ কাজটা তুমি আমাকে করতে দাও। আমি এই কাজে সিদ্ধহস্ত। কি গো, ও তো তোমার খুশশ্বশুর নামছে গো। শালঙ্কারা ব্যানার্জি, সেলাই টেক্সটাইলের মালকিন। আরো কত কোম্পানি আছে তার। তার ছেলে তোমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছে, সেটা তুমি ভুলে গিয়ে হকারদের মতো ফুটপাতে তুমি সেলাই করছো। নিজের জাত চিনিয়ে দিয়েছ। ভদ্রভাবে কথা বলুন, নিজের সম্মান রাখুন। থাক থাক, তোমার আবার কি সম্মান রাখবো? বাপের বাড়িতে একটা ভাঙা মেশিন এনে ফুটপাতে বসে কয়েকটা সস্তা শাড়ি তৈরি করে তুমি কি মনে করছো সেলাই টেক্সটাইলের সঙ্গে পাল্লা দেবে? জীবনে পারবে না তুমি। দেখাই যাবে পারি কি পারি না, সেটা সময় বলে দেবে মিস্টার খুশশ্বশুর। এইখানে বসে ব্যবসা হবে না। হবে না মানে? এটা কি আপনার জমিদারি নাকি? না না, আমার জমিদারি নয়, কিন্তু এখানে বসে তুই ব্যবসা করতে পারবে না। তাতে শালঙ্কারা ব্যানার্জির নাকটা কাটা যাবে। এই বাচ্চা ভেঙে দে। কি করছেন কি?
করছেন কি আপনি? শুনুন, আপনি আমার অনেক ক্ষতি করে দিয়েছেন। সেদিনকে আপনি শোরুমে আগুন লাগিয়েছিলেন, এখন আমার দোকান ভাঙছেন। চলে যান এখান থেকে, চলে যান। একটা কথা কান খুলে শুনে রাখো, এই ফুটপাতে দোকান দেওয়া চলবে না। ভেঙে সব গুঁড়িয়ে দেবো। এরপরেও যদি দোকান দেওয়ার চেষ্টা করো না, তোমার হাত আমি গুঁড়িয়ে দেবো। সারা জীবন ওই নুলো হয়ে ঘুরে বেড়াবে, বুঝতে পেরেছ? বৌদিমণি, বৌদিমণি, এ কি হলো গো? এবার কি হবে গো? কি আর হবে, আমি থামবো না। থামবো না, সব তো এলোমেলো করে দিয়ে গেল। তুমি সেলাই মেশিনটা আমাকে দাও, সেলাই মেশিনটা আমাকে দাও। কথা যখন দিয়েছি শাড়ি ডেলিভারি করবো তো করবোই আমি। দাও, আর আমাকে কতগুলো ইঁটের জোগাড় করে দাও তো। কেউ যাও। আমার দোকান আমার বরের নামে দেব। তো এখানে বসে তুই ব্যবসা করতে পারবি না, তাতে শালঙ্করা ব্যানার্জির নাকটা কাটা যাবে। একটা কথা কান খুলে শুনে রাখো, ফুটপাতে দোকান দেওয়া চলবে না। ভেঙে সব গুঁড়িয়ে দেবো। আমাকে নতুন করে বাঁচতে হবে, আমাকে নতুন করে বাঁচতে হবে। দাদা, ওদে কি হয়েছে? সব গুঁড়িয়ে দিয়ে এসেছি। ভেঙে চুড়ে সব লন্ডভন্ড করে দিয়েছি। ওদি ওদি প্রিয়ম ওখানে আর ব্যবসা করবে না, তাই তোমারও আর মাথা নিচু হবে না। ব্যবসা বন্ধ করার মতো মেয়ে বোধহয় ও নয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, বড্ড জেদি মেয়ে। আমার সঙ্গে লড়াই যখন একবার ও শুরু করেছে, এত সহজে ও থামবে না। ও এখন কোথায়? ঠিক জানি না। আমি যদি খুব ভুল না করে থাকি, ওর হাত এখনো মেশিন ঘোরাচ্ছে এবং ও সেলাই করে যাচ্ছে। অত সহজে ও পিঠ দেখাবে না, আমি নিশ্চিত। বেশ করেছো, ওর দোকানটা ভেঙে দিয়েছো। প্রিয়মটা না বড্ড বার বেড়েছিল, মানে সাপের 5 পা দেখেছিল। ও ভেবেছিল যেটা চাইবে সেটাই হবে। আরে বাবা, এত সহজ নাকি? কার সাথে লড়ছে সেটা দেখতে হবে তো। ঢাল নেই, তরোয়াল নেই, আরে নিধিরাম সর্দার।
তুই শালঙ্কারা ব্যানার্জির সাথে লড়াই লড়ছিস, বেশ করেছ। দোকানটা গুড়িয়ে দিয়েছ, ব্যবসা করতে এসছো। ঢং, যত ন্যাকাম। না না, তুমি ভাবো তার জন্য ফুটপাতে বসবে হকারদের মতো? না না, একবার ভাবলো না এই পরিবারের কথা? ফুটপাতে হকারদের মতো দোকান করবে, মিনিমাম সেন্সটুকু নেই, মান সম্মান বোধটাও নেই। এটা জাতা মেয়ে, বাজে মেয়ে। আরে বাবা, কোন পরিবার থেকে এসেছে সেটা দেখতে হবে তো। তুমি ঠিক করেছো, বেশ করেছো। ওর দোকানটা একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছো। তুমি শাড়িগুলো আগুন লাগিয়ে দিলে না কেন বলো তো? বাহ, বাড়ির বউ একটা দোকান করেছে আর তার খুড় শ্বশুর গিয়ে সেই দোকানটা ভেঙে দিয়ে এলো। আর তার খুড় শাশুড়ি সেই কাজটাতে অ্যাপ্রিসিয়েট করছে। সংকল্প, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? নিজের চোখের সামনে নিজের পরিবারের লোকজনদের তো দ্রুত বদলে যেতে দেখলাম, তাই এইভাবে কথা বলতে হচ্ছে। শুনেছিলাম মেয়েটা সবে মাত্র লাখখানেক টাকা অ্যাডভান্স পেয়েছিল। সেই টাকা দিয়ে কিছু থান কিনে হয়তো শাড়ি বানানোর কাজ চলছিল, হয়তো কোনো কাঁথা স্টিচের কাজ করছিল, অথবা অন্য কোনো জরির কাজ। আর সেই সব কিছু তুমি দিয়ে নষ্ট করে দিয়ে আসলে কেন কাকাই? আর কাকিমণি, তুমি বা কেন তো লুসিত হচ্ছ একটা মেয়ে সর্বনাশ দেখে? কি চেয়েছিল মেয়েটা? নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, ব্যাস এটাই তার অপরাধ। বাবা, হ্যাঁ, তখন বৌদি বলছিল যে আজকাল সব কাজ ছেড়ে সারাদিন তুই প্রিয়ম প্রিয়ম করছিস, সর্বক্ষণ ওর নাম জপ করছিস নাকি? জব করতে পারলে তো ভালোই হতো, কিন্তু কাকাই জব তো এখন তোমার করা উচিত। কেন? কেন? কারণ এখন যদি প্রিয়ম এই টোটাল ডেসক্রিপশন গিয়ে থানায় দিয়ে আসতো যে কি করে তুমি ওর দোকান ভেঙে দিয়ে এসছো, কিভাবে তুমি একটা মেয়ের ওপর অত্যাচার করেছো, তাহলে কিন্তু এতক্ষণে তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারতে। সংকল্প, আমার বরকে একবার ছুঁয়ে দেখ। যত বড় মুখ নয় তোর, তত বড় কথা। এই বাড়িতে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তুই এতটুকু ছিলি, আর এখন বড় অফিসার হয়েছিস বলে বড় বড় কথা বলছিস। একবার তুই তোর কাকাইকে ছুঁয়ে দেখ। এই বাড়ি না আমি জ্বালিয়ে দেবো, আমি তাণ্ডব করবো। চিনিস না তুই আমাকে? এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। যার জন্য করি চুরি সেই বলে চোর। ছি, চলো। আমি তো আপনার স্ত্রী, রক্ষা করবেন না আমাকে? ভালো নাই বা বাসলে পুরুষ মানুষ তো একজন, একজন নারীকে রক্ষা করতে পারবেন না? সে নারী যখন আপনার স্ত্রী, কি হল পারবেন না? কি হল পারবেন না? সরি প্রিয়, আমার পরিবারের লোকেরা তোমার সাথে যেই ব্যবহার করছে তার জন্য আমি সরি। প্রিয়মের খাবার বাড়ির কাজের লোকেরা জাস্ট বেড়ে দিয়ে চলে গেছে। সত্যি বাড়ির বউ হওয়ার কত জ্বালা।
নেদুদা, হ্যাঁ কি? এই খাবারটা দিয়ে গেলাম, খেয়ে নিতে বলো। আপনি খেয়েছেন? না। আপনি না খেলে আমি খাই না, আপনি জানেন না? আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। তাহলে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে উঠে ফোন করে জানাবেন, তারপরেই আমি খাবো। দিস ইজ টু মাচ। খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। কটা বাজে খেয়াল আছে? রাত 1টা। তাহলে এত রাত হয়েছে, খেয়ে নাও। আপনি না খেলে আমি খাবো না। এই দাঁড়ো দাঁড়ো, আমি বুঝতে পেরেছি, আমি ব্যবস্থা করছি। আমার পরিবারের লোক তোমার সঙ্গে যা যা করেছে তার জন্য আই এম সরি। তাহলে তো আপনি আমার সঙ্গে যা যা করেছেন তার জন্য সরি বলা উচিত। প্রিয়ম, বিয়ে করে এনে শুধু অবহেলাই করে যাচ্ছেন। অবহেলা করলে এখন তোমার জন্য খাবার নিয়ে আসতাম না। দাদাবাবু, দাদাবাবু, এই যে খাওয়া। এই তোমরা এখানে বসে খাও না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নাও, এসো এসো, এখানে বসো, এসো এসো এসো। এই নাও। নাও, খেয়ে নাও। आगे आप दिखा प्लीज। থ্যাংক ইউ। না, এবার তুমি খেয়ে নাও। তোমাকে ভালোবাসার কোনো ইচ্ছে নেই আমার। তা থাকবে কেন? ঘরে যে আমার দিদি আছে। বিয়ে করে এনে শুধু অবহেলাই করে যাচ্ছেন। অবহেলা করলে এখন তোমার জন্য খাবার নিয়ে আসতাম না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। বলুন ম্যাডাম, এই যে আগুনটা লেগেছে এটা ব্যাপারে আপনি কি বলতে চাইবেন বলুন। ম্যাডাম চুপ থাকলে হবে না, বলতে হবে আপনাকে। বলুন ম্যাডাম, কি বলবেন? এই যে আগুনটা লেগেছে এটা ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি সত্যি ম্যাডাম আপনি লাগিয়েছেন? অগ্নিকাণ্ডে কি আপনারই হাত ছিল? বলুন ম্যাডাম, বলুন। বলুন বলুন ম্যাডাম, বালিগঞ্জ শোরুমে অগ্নিকাণ্ডে আপনার নাম উঠেছিল, বলুন। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা কি সত্যি ম্যাডাম আপনি কি বলতে চাইবেন?
কি আপনারই হাত ছিল? বলুন ম্যাডাম, বলুন। বলুন ম্যাডাম, বালিগঞ্জ শোরুমে অগ্নিকাণ্ডে আপনার নাম উঠেছিল, বলুন। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা কি সত্যি ম্যাডাম? আপনি কি বলতে চাইবেন?